আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এইচএসসি বাংলা কম্প্যাক্ট সিরিজ, যা রম্পস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, সেটা বাজারে এসেছে। তোমরা অনেকেই আমাদেরকে জানাচ্ছিলে যে বাংলা বই দরকার, কারণ এইচএসসিতে যে সাবজেক্টগুলোতে A+ মিস হয় তার মধ্যে বাংলা অন্যতম। এই জন্য আমরা একটু সময় নিয়ে এমনভাবে বইটা তৈরি করেছি যাতে করে এই বইটা একদিকে তোমার এইচএসসির জন্য কাজে লাগবে, পাশাপাশি অ্যাডমিশনের বেসিকটাও যেন দাঁড়িয়ে যায়। এছাড়াও আমাদের এই বইয়ের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য, যেটা এইচএসসি লেভেলে তুমি হয়তো খুব কম জায়গায় দেখবে, সেটা হচ্ছে বইয়ের সাথে ক্লাস ফ্রি। আমরা দেখো, এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, তোমাদের কঠিন একটা কবিতা, এটা সম্পর্কে তো আমরা বিস্তারিত আলোচনা করছি। দেখো এই যে বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে কিভাবে, দেখো প্রথমেই দেখো এই যে কার সম্পর্ক কি বলা হয়েছে, যেভাবে আমরা ক্লাসে বুঝিয়ে বুঝিয়ে দিই সেভাবে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারপর কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেটা তুমি সব বইতেই পাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো এই যে এই টপিকগুলো শেষ করার পরে তুমি হচ্ছে একটা কিউআর কোড পাবা। এই কিউআর কোডই হচ্ছে কি তোমার যে ক্লাসটা আবার তুমি দেখতে পারবা। মানে আমাদের যে পেইড ক্লাসগুলো আছে, অনেকটা হচ্ছে এরকম পেইড ক্লাস তুমি দেখতে পারবা। এই দেখো, এই যে কিউআর কোডে দেখো যে তুমি ক্লাসটা দেখতে পারবা। ঠিক তেমনি ভাবে তুমি যদি দেখো সাহিত্যে খেলা প্রবন্ধ, এই যে সাহিত্যে খেলা প্রবন্ধ শুরুতেই দেখো, আমরা যেহেতু এটা একটু প্রবন্ধ, একটু জটিল টাইপের প্রবন্ধ, আমরা ওই রিলেটেড কিউআর কোড দিয়ে দিয়েছি, তুমি স্ক্যান করেই হচ্ছে ক্লাস দেখতে পারবা। এবার দেখো তোমার দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ধরো যে উচ্চারণ নিয়ে আমাদের অনেক ঝামেলা। যারা ক্লাস করছো দেখো, প্রত্যেকটা টপিকের শেষে শুরুতে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর দেখো সাজেশন দেওয়া হয়েছে যে কেন একটা শব্দের উচ্চারণ ভিন্ন হইতে পারে। শেষে এসে আমাদের হচ্ছে ওই রিলেটেড ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হচ্ছে আমার মনে হয় এই মানে স্পেশাল বৈশিষ্ট্যটা তুমি হয়তো অন্য কোনো বইতে তেমন একটা পাবে না। এবার দেখো এই যে এরকম দেখো বানান শুদ্ধিকরণ, প্রথমেই দেখো এই যে এরকম কিউআর কোড দিয়ে স্ক্যান করার জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ক্লাস করার জন্য। তো এই হচ্ছে আমাদের বইয়ের প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বইয়ের সাথে ক্লাস ফ্রি, যেটা তোমরা আর কোথাও কিন্তু পাবা না। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মানে অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাধারণত বইয়ের মধ্যে দেখবা গদ্যগুলো আলোচনা করা হয়েছে, পদ্যগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু যখন আমরা এমসিকিউ অ্যান্সার করতে চাই কিছু তথ্যের মধ্যে প্যাচ লাগে। ধরো বিলাসী গল্পের মধ্যেই যদি আমরা বলি যে আরে স্কুল কতটুকু দূরে ছিল, যাতায়াতে কতটুকু লাগতো সময়। তারপর হচ্ছে নেকলেস গল্পের মধ্যে যদি যাই যে নেকলেসটার দাম কত, হারানো নেকলেসের দাম কত, তারপর কতটুকু ব্যবহার করলে সে কমিশন পাবে, উত্তরাধিকার সূত্রে কত টাকা পাইছে, এরকম কিছু তথ্য থাকে যেগুলো অনেক কনফিউজড। আমরা আমাদের বইয়ের শুরুতেই এই কনফিউজ তথ্যগুলো আলোচনা করছি। ধরো এই যে এটা বিলাসী গল্প, দেখো আমাদের একটা পার্ট রয়েছে, পার্টটা হচ্ছে দেখো সংশয়মূলক তথ্যাদি। দেখো এখানে যে এমসিকিউ গুলোর মধ্যে আমরা প্যাচে পড়বো, যে এমসিকিউ গুলো অ্যান্সার করা আমাদের জন্য কঠিন, সেই তথ্যগুলো আগে আমরা তুলে ধরেছি। মানে পুরা টপিক আলোচনা করার আগে হচ্ছে আমরা এই সংশয়মূলক তথ্যগুলো আলোচনা করেছি, যার ফলে তোমার জন্য এমসিকিউটা অনেক ইজি হবে। যেমন দেখো যে সাহিত্যে খেলা প্রবন্ধের মধ্যে দেখো পাঠ বিশ্লেষণের পূর্বে দেখো আমরা দেখো এখানে হচ্ছে আমরা যত সংশয়মূলক তথ্যাদি রয়েছে একটা পাঠ, এই সংশয়মূলক তথ্যাদিটা আলোচনা করছি। তৃতীয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বইয়ের যে প্রত্যেকটা লাইনে লাইনে অনুধাবনমূলক ব্যাখ্যাগুলো দিয়ে আছে। এই দেখো তোমাদের পাশে দেখো এই যে একটা সাহিত্যে খেলা, দেখো এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের যে তথ্যটা, এটাই হচ্ছে অনুধাবনমূলক ব্যাখ্যা। দেখো এই যে ব্র্যাকেটের তথ্যটা, তেমন দেখো এই যে বিলাসী গল্পের মধ্যে যদি আমরা যাই বা মানে কবিতার মধ্যেও যদি আমরা যাই, দেখো প্রত্যেকটা লাইনে লাইনে এই দেখো এই যে ব্র্যাকেটে সবগুলো অনুধাবনমূলক ব্যাখ্যা দেওয়া আছে। তার মানে যেখান থেকেই অনুধাবনমূলক কোশ্চেন করা হোক না কেন, তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। কোন লাইনের কোন ব্যাখ্যা সেটা যখন পাশে ব্র্যাকেটে দেওয়া থাকে, তখন তোমার জন্য ওই লাইনটা বুঝতে সুবিধা হয়। আরেকটা মজার বিষয় দেখো, যেহেতু এই বইগুলোর মধ্যে পুরাটা গদ্যই আলোচনা করা হয়েছে, পুরো পদ্যে আলোচনা করা হয়েছে, তুমি যদি ওই যে বইটা আমাদের পাঠ্য বই বা বাজার থেকে কিনো সাহিত্য পাঠ, ওটা যদি নাও কিনো কোনো সমস্যা নেই, কারণ এই বইয়ের মধ্যে তো তোমার সব তথ্য দেওয়া রয়েছে। তার মানে অনুধাবনমূলক ব্যাখ্যা এবং আলাদা করে তোমার নতুন
নতুন কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই আমাদের এই বইটা নিলে। তোমরা যখন একটা গদ্য পদ্য শেষ করো সেক্ষেত্রে অনেক সময় বুঝতে পারো না যে কোন পার্টগুলো থেকে আমাদের সৃজনশীল আসতে পারে। টেস্ট পেপার বা অন্যান্য গাইড যদি দেখো, দেখবা একই ধাঁচের সৃজনশীল মানে দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে রাখতেছে, একই রকম কোশ্চেনের অ্যান্সার বারবার দিতে হচ্ছে। না, আমাদের বইয়ের মোটো হচ্ছে যে স্বল্প আয়োজন সমৃদ্ধ সাজেশন। এই জন্য আমরা একটা গদ্য বা পদ্যের পরে সৃজনশীল পাঠ থেকে কি কি আসতে পারে, ধরো এটা হচ্ছে বিলাসী গল্পের সৃজনশীল ইন্ডিকেটর, এখানে সৃজনশীল এই যে এই 6টা পাঠ থেকে আমার সৃজনশীল আসতে পারে। তুমি যে কোনো বই দেখো বা যে কোনো সৃজনশীল পাঠ দেখো, দেখবো এই 6টা থেকেই আসে। তেমনি ভাবে ধরো আমি সাহিত্য খেলা প্রবন্ধটা যদি বলি, এই দেখো এরকম সৃজনশীল ইন্ডিকেটর আমরা 6-7টা পয়েন্ট ধরে ধরছি যে এই পার্টগুলো থেকে আমার সৃজনশীল আসতে পারে। তার মানে তোমাকে যে উদ্দীপকে দেওয়া হোক না কেন, সাধারণত দেখবা এই কথাগুলোর মধ্যেই সৃজনশীল কোশ্চেনটা দেওয়া থাকে। তার মানে এই বইটা যদি তুমি দেখো, তাহলে সৃজনশীলে আমার গ এবং ঘ কি অ্যান্সার হইতে পারে সেটা সম্পর্কেও কিন্তু তোমার একটা সম্যক আইডিয়া হয়ে যাবে। এত কিছুর পরও তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া আপনার বইতে কি এমসিকিউ বা সৃজনশীল কি নাই? অবশ্যই আছে। এমসিকিউ সৃজনশীল না দিলে কমপ্লেক্স সিরিজ কিভাবে পূর্ণতা পাবে? আমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, দেখো এমসিকিউর অনেকগুলো প্যাটার্ন আছে, অনেক জায়গায় আছে এরকম ধরো বিলাসী গল্পের লেখককে, এই টাইপের কোশ্চেন আসে। আমরা এই জিনিসগুলো করি নাই, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সিলেক্ট করছি, যেখানে অন্যান্য বইতে দেখবা 400-500 এমসিকিউ আছে, বা সেখান থেকে আমরা ধরো ছেকে 150 আনছি। তো এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমরা হাইলাইট করেছি। এছাড়াও যে সৃজনশীলগুলো আসতে পারে, দেখো সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক তো বানায় দেওয়া হবে, যেটা বানায় দিবে সেটা তো আসলে কমন পড়বে না, কিন্তু সাধারণত যে উদ্দীপকের গ ঘ গুলো আসতে পারে সেগুলো আমরা সৃজনশীল ইন্ডিকেটরে দিয়ে রাখছি। এছাড়াও দেখো সৃজনশীল লিখতে হবে কিভাবে সেই পার্টটুকু কিন্তু আমরা দিয়ে রাখছি, সেই পার্টটুকু। আর দেখো সৃজনশীলের পর আমাদের এই দেখো এমসিকিউ পার্ট, এই দেখো এই যে সবগুলো হচ্ছে এমসিকিউ পার্ট আমাদের রয়েছে, অ্যান্সার সহ দেওয়া রয়েছে। এছাড়াও বইয়ের শুরুতে একটা মডেল টেস্ট দেওয়া আছে। তুমি যদি মনে করো যে না আমার মোটামুটি বাংলার প্রস্তুতি ভালো, তাহলে অবশ্যই নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্টটা কিন্তু অবশ্যই সলভ করবে। এবার তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে ভাইয়া এই বইটা নিলে কি আমার টেস্ট পেপার কিনতে হবে? না ভাইয়া, এই বইটা নিলে তোমার টেস্ট পেপার কিনতে হবে না। 2 নম্বর কোশ্চেন যে স্যার এই বইটা পড়লে কি আমার সব কমন পড়বে? আমি এটা হচ্ছে ডিরেক্টলি অ্যান্সার দিচ্ছি না, একটু ব্যাখ্যামূলক অ্যান্সার দিচ্ছি। প্রথম কথা হচ্ছে দ্বিতীয় পত্র বইটা যদি নাও এটা ফুল কমন পড়বে। দ্বিতীয় পত্রের মধ্যে সবকিছু সাজানো গোছানো এমনভাবে দেওয়া আছে যে এর বাহির থেকে পরীক্ষার প্রশ্ন আসা সম্ভব না। কিন্তু প্রথম পত্রের মধ্যে কিছু এমসিকিউ আছে, বিশেষ করে উদ্দীপক ভিত্তিক এমসিকিউ, সেটা বানানো কোশ্চেন থাকে, সেটা কোনো গাইড কারো থেকে কমন পড়বে না। হ্যাঁ, কোন ধাঁচের উদ্দীপক আসতে পারে সেটা আমরা দিচ্ছি, কিন্তু তুমি যদি চাও একেবারে অক্ষর টু অক্ষর মিলতে হবে, বর্ণ টু বর্ণ মিলতে হবে, সেটা আসলে কোনো বইয়ের মধ্যেই সম্ভব না, কোনো বই থেকে সেটা কমন পড়বে না। তারপরও এই বইগুলা পড়লে কোনো টেস্ট পেপার বা কোনো গাইড আলাদা করে লাগবে না, ইনশাল্লাহ তুমি ধরতে পারো পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য এই বইটা সহায়ক হবে। এখন আরেকটা কোশ্চেন তোমাদের মনে আছে যে স্যার আপনারা কি এখানে বিগত বছরের কোশ্চেনগুলো দিছেন? না, এখানে এটারও একটু ব্যাখ্যামূলক অ্যান্সার আছে। কারণ দেখো প্রথম পত্র তো তোমার পূর্বের সিলেবাসের সাথেই মিলে না। দেখো তোমার সিলেবাসে গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর প্রত্যাবর্তনের লজ্জা, ঋতু বর্ণন অনেক কিছু আছে, যেটা তো 25-এর সিলেবাসেই নেই। তাহলে বলো তুমি যে তোমার প্রিভিয়াস ইয়ারের মানে প্রথম পত্রের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জেনে লাভটা কি? কারণ প্রিভিয়াস ইয়ারের সিলেবাস আর তোমার সিলেবাস তো এক না। এই জন্য আমাদের বইতে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। আমরা আলাদা করে হচ্ছে এই কোশ্চেনগুলো দিয়ে হচ্ছে বই মোটা করার জন্য প্ল্যান করি নাই। আমাদের জন্য যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রথম পত্র কোশ্চেন পড়লেও কমন পড়বে না বা সিলেবাস এক না, এই জন্য আমরা প্রথম পত্রের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা অ্যাভয়েড করছি। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পত্র তো ফুল সিলেবাস। হ্যাঁ, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কি করছি, ফুল সিলেবাসের নমুনা কোশ্চেনগুলো অ্যাড করছি। যেমন এই দেখো এটা ঢাকা বোর্ডের কোশ্চেন, যে ঢাকা বোর্ড দেখো 2019 সালের কোশ্চেন আমরা দিছি। সেম দেখো 2016, 17 সালের, 18 সালের কোশ্চেন দিছি, কারণ এগুলো হচ্ছে ফুল সিলেবাসে ছিল। তো যেই জিনিসটা তোমার কাজে লাগবে আমরা সেটাই এখানে যুক্ত করেছি, আর যেটা হচ্ছে তোমার জন্য তেমন একটা উপকারী না সেটা আসলে আমরা
অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমরা যখন দ্বিতীয় পত্র বই সাধারণত পড়ি তখন দেখা যায় একটা শব্দের পাশে অনেকগুলা রেফারেন্স দেওয়া থাকে। ধরো তুমি যখন সমাস নির্ণয় বা শুদ্ধিকরণ যখন পড়তেছো, দেখা যায় শব্দ একটা রেফারেন্স হয়ে গেছে 3 লাইন। এটা দেখতে জানি একটু কেমন লাগে। তা আমরা সেই জিনিসটা বর্জন করার চেষ্টা করেছি। দেখো যেমন এই দেখো সমাস, এখানে সমাসের একটা সাজেশন দেওয়া আছে। প্রথমে দেখো সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে, আমাদের এখানে একবারে বিস্তারিত আলোচনা করার পরে দেখো সমাস সম্পর্কে একটা কিউআর কোড দেওয়া আছে, মানে এই কিউআর কোড স্ক্যান করলে তুমি সমাস সম্পর্কে ডিটেলস জানতে পারবে। এছাড়া দেখো এইচএসসি পরীক্ষার জন্য সমাসের সাজেশন দেওয়া আছে। তার মানে তোমার বইতে যেটা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা, এখানে যদি তুমি 2 পৃষ্ঠাই পড়ো দেখবা খুব ইজিলি তোমার কমন পড়ে গেছে। সেম দেখো বানান শুদ্ধিকরণের মধ্যে আমরা দেখো এই যে এরকম সাজেশন দিয়ে দিছি। তো তোমরা বইয়ের মধ্যে দেখবা, অন্যান্য বইতে দেখবা একটা লাইনের পরে দেখবা অনেকগুলো রেফারেন্স। আমরা রেফারেন্সগুলো অ্যাড করি না, কিন্তু বোর্ড কোশ্চেন সবকিছুই কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তার মানে দেখতেও তোমার কাছে অল্প মনে হবে, পড়তেও সহজ মনে হবে, আর হিজিবিজি লাগবে না। এবার দেখো রিটেন পার্ট নিয়ে কথা। রিটেন পার্ট নিয়ে যখন আমরা আলোচনা করি দেখবা প্রতিবেদন লিখতে গেলে এক এক বইতে এক এক নিয়ম দেওয়া আছে। তারপর ধরো যে সংলাপ বা অন্যান্য পার্টগুলো লিখতে গেলে এক একজন এক একটা নিয়ম ফলো করছে। এইটাতে আমরা সুপার কনফিউজড হয়ে যাই। এই জন্যই প্রথমেই তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে রিটেন পার্টের কোন কোন বিষয়গুলো অনেকভাবেই লেখা যায়। দেখো আমার বইতে একরকম লেখা আছে, অন্যদের বইতে আরেক রকম লেখা আছে, তোমার টিচার আবার আরেক রকম শিখাইছে। এগুলোর জন্য আসলে নাম্বার কাটে না, কিন্তু আমরা পরীক্ষার আগে হই কি এইগুলো দেখে প্রচুর প্যানিকড হয়ে যায়। এই জন্য সহজীকরণের জন্য আমরা শুরুতেই সাজেশন দিয়ে দিছি যে এই পার্টটা এভাবে লেখা যায় বা এই পার্টটা একাধিকভাবে লেখা যায়। দেখো আমাদের বইতে কিন্তু রিটেন পার্টের সবকিছু দেওয়া আছে। রিটেন পার্টের দেখো দিনলিপি থেকে শুরু করে প্রতিবেদন থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেওয়া আছে। দেখো এই যে সব প্রতিবেদনের অনেকগুলা প্যাটার্ন দেওয়া আছে প্রতিবেদনে। তার মানে তুমি যে কোনো প্যাটার্নেই যদি লেখো তাহলে কিন্তু রাইট। এমনকি ফুল সিলেবাসে যেগুলো আগে ছিল না, ভাষণ, অভিজ্ঞতা সবকিছু দেওয়া আছে। রচনা পাঠে যদি তুমি যাও, রচনা পাঠে আমরা যেই রচনাগুলো আসার মতো, ধরো 5টা রচনা থেকে একটা লিখতে হবে। আমরা জানি 7-8টা রচনাই কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। ওই 7-8টা রচনাই কিন্তু আমরা হাইলাইট করছি। অনেকেই দেখবা যে 20-25টা রচনা আমার দরকার নেই, আমার এইচএসসিতে ভালো নম্বর তোলার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই এখানে আয়োজন করছি। এবারের কথাগুলো আমাদের শিক্ষার্থীর জন্য যারা আমাদের বিভিন্ন ব্যাচে আছেন। তো আপনারা যখন ক্লাস করেন বা যেই বাংলা ক্লাসই করেন না কেন, দেখবেন যে স্লাইডের মধ্যে অনেক লেখা থাকে। প্রথম পত্র বলেন, দ্বিতীয় পত্র বলেন, এগুলোর মধ্যে অনেক লেখা থাকে, ঠিক না? তো আমরা অনেক সময় একটা কি বলা যায় হেজিটেশনে ভুগি আমরা, যে ভাইয়া স্লাইড প্রিন্ট করব কিভাবে, অনেক লেখা করতে পারি না, মানে একটা ঝামেলা। কারণ সারাদিন ক্লাস করার পরে সেই নোটটা খাতায় তোলা বা আলাদা করে স্লাইড প্রিন্ট করা খুব কষ্টকর। তো তাদের জন্য মানে সুবিধার জন্য বলতেছি, এই বইগুলো নিলে আপনাদের আর কোনো স্লাইড কোনো প্রিন্ট করতে হবে না। তার মানে আপনি যেখানেই ক্লাস করেন না কেন, বাংলা যেখানেই ক্লাস করেন, বাস ওই স্লাইড আর প্রিন্ট করা লাগবে না, কারণ বইতে তথ্যগুলো আরো অনেক বেশি সমৃদ্ধ আকারে দেওয়া আছে। তার মানে এই বইটা যদি নেন, একদিকে ক্লাসও পাচ্ছেন, একদিকে স্লাইড প্রিন্টের ঝামেলাও পাচ্ছেন না, সর্বোপরি বাংলার জন্য একটা স্পেশাল প্রস্তুতি নেওয়ার সহায়ক বই হিসাবে বইটা অনেক কাজে লাগবে। শেষ একটা কথাই তোমাদের প্রতি, দেখো একটা সাবজেক্টে A+ ছুটে গেলে সেটার ফল কিন্তু সামগ্রিক রেজাল্টের উপরে পড়ে। তোমার পয়েন্ট যদি কমে যায়, তোমার জিপিএ যদি কমে যায়, তাহলে তুমি ভার্সিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বে। তখন বুঝতে পারবে আসলে 2টা নাম্বারের গুরুত্ব কতটুকু। তাই আমরা অনেকেই আছি সারা বছর ওইভাবে বাংলা পড়ি না, শেষ মুহূর্তে এসে পড়ার চেষ্টা করি, যার ফলে কাঙ্ক্ষিত নাম্বার পাই না। যেই নাম্বারটা না পাওয়ার কারণে তুমি যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে বা গ্রুপ সাবজেক্টে ভালো করতেছো, কিন্তু দেখা যায় বাংলা, ইংরেজি, আইসিটিতে ভালো না করার কারণে তোমার কিন্তু মানে আলটিমেটলি কিন্তু ডিমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে না। তো তোমরা যারা সিরিয়াস শিক্ষার্থী আছো তারা অবশ্যই চেষ্টা করবে সবগুলো সাবজেক্টের পাশাপাশি বাংলা, ইংরেজি, আইসিটি এই কমন সাবজেক্টগুলো যেন সমানভাবে প্রস্তুতি নিতে পারো। হ্যাঁ, এইটা ঠিক যে তুমি গ্রুপ সাবজেক্টের প্রতি তোমার গুরুত্ব বেশি থাকবে, কিন্তু এই বিষয়গুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে তোমার একদিকে যেমন ক্লাস প্রয়োজন, সাথে সাথে নোট প্রয়োজন, অবশ্যই পাশাপাশি এরকম যদি কম্প্যাক্ট সিরিজের বইগুলো যদি
থাকে, ভালো বই যদি থাকে তোমার সহায়ক হিসাবে, তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার তোলা তোমার জন্য ইজি। দেখো দিন শেষে আমরা সবাই সাফল্যের হাসি হাসতে চাই, সেই জন্য যে পরিশ্রম সেটা কিন্তু তোমার করতে হবে। আর এবার যেহেতু ফুল সিলেবাসে এক্সাম, আগের মতো অনেক কিছুই কিন্তু মিলবে না। তো ফুল সিলেবাসে এক্সামে বিস্তৃত আলোচনা, সেই আলোচনাটা কিন্তু কম্প্যাক্ট আকারে গোছানো কিন্তু আমাদের কম্প্যাক্ট সিরিজের বইয়ের মধ্যে রয়েছে। শুধু হচ্ছে তোমার দায়িত্ব পড়াশোনা করা। তো আমি আশা করব যে তোমরা আমাদের কম্প্যাক্ট সিরিজের বইগুলা, স্পেশালি বাংলার কথা যদি বলি, এগুলা নিয়ে এখন থেকে পড়া শুরু করবে। অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য যা যা প্রয়োজন তার সবকিছু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এবার তোমার শুধু দায়িত্ব পড়ালেখা করে যাওয়া। এখন তোমাদের জিজ্ঞাসা যে ভাইয়া বইটা অর্ডার করব কিভাবে? তো দেখো, প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে যাবা, যেখানে ক্রোম ব্রাউজারে গিয়ে এইরকম লিখবা রম্বস, ROHOMB, এই দেখো রম্বস পাবলিকেশন আসছে। তো রম্বস পাবলিকেশনে লিঙ্কে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করে দেখো এই যে এখানে হচ্ছে আমাদের যে বইগুলো আছে, তো এইখানে দেখো অনেক টাইপের বইগুলো আছে। আমরা এইচএসসি প্রস্তুতির জন্য হচ্ছে দেখতে পারি, এইচএসসি প্রস্তুতির জন্য এই দেখো এখানে বাংলা বই আছে। এই যে প্রি অর্ডার, একটা কথা বলে রাখি, তুমি যদি প্রি অর্ডার করে রাখো তাহলে কিন্তু 800 টাকার বইটা পাবা 650 টাকায়। প্রি অর্ডার করে রাখো। যদি তুমি, এখানে তো 2টা বই বান্ডেল হিসাবে, 2টা বই, যদি তুমি 3টা বই নাও, মানে এইটা না, ধরো বাংলা 2টা বই নিলে আর যেখান থেকে যে কোনো একটা বই নিলে তার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি। তো দেখো এই যে প্রি অর্ডার করে রাখলে এটা কিন্তু 650 টাকা পাবে, কিন্তু পরবর্তীতে কিন্তু 28শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রি অর্ডার চলবে, এরপরে কিন্তু সেটা 800 টাকায় হয়ে যাবে। তো এই গেল আমরা দেখলাম। দেখো তুমি যদি চাও যে হ্যাঁ আমি বাংলা বইটা একটু পড়তে চাচ্ছি, দেখো অলরেডি কিন্তু আমাদের 163 প্লাস কিন্তু সেল হয়ে গেছে। 163, ধরো যে আমি, আপনি যে বইটা লিখছেন বইটা আমি একটু দেখতে চাই, হ্যাঁ দেখো আমাদের এখানে বই মানে পড়ার একটা ডেমো রয়েছে। এই দেখো, এই যে পড়ে দেখো, এখান থেকে দেখো, এই ডেমো থেকে তুমি একটু দেখে নিতে পারবা। এই যে এটা ভূমিকা অংশ আমাদের বইয়ের মধ্যে, বই হাতে পেলে অনেক কিছু পাবা, সবকিছু তো আসলে ভিডিওতে তুলে ধরা যায় না। ভূমিকা অংশ দেখো, মডেল টেস্ট, তারপর দেখো QR কোড দিয়ে রয়েছে ক্লাসের জন্য। তারপর ধরো এই যে সেকেন্ড পেপার বইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, সেকেন্ড পেপার বইও কিন্তু তুমি পড়ে নিতে পারবে, যে কোনো যে আসলে বইয়ের মধ্যে কি লেখা আছে। তো এই ডেমোগুলো দেখে আর আমরা যে কথাগুলো বলছি সেগুলো মিলিয়ে তোমরা একটা ভালো ডিসিশন নিতে পারো। তা আবারও বলতেছি, যদি তোমরা প্রি অর্ডার করো, এই দেখো সেকেন্ড পেপার ডেমো বই, এই দেখো উচ্চারণ রিলেটেড, মানে পুরো উচ্চারণের টপিকই দিয়ে দিছি আমরা ডেমোতে। দেখো আর তোমাদের জন্য কি করতে পারি, এই দেখো মজার বিষয়, দেখো হয় ম বা হ রিলেটেড যে কোশ্চেনগুলো নিয়ে ঝামেলা হয় ওগুলো আমরা আলাদাভাবে তুলে ধরেছি, সংশয়মূলক উচ্চারণগুলো কিন্তু তুলে ধরেছি। তারপর দেখো এই যে বানান, উচ্চারণ, MCQ দিছি, অ্যাডমিশন বেসিকের জন্য তোমাদের জন্য কিছু MCQ দেওয়া রয়েছে। তো এই যে এই ডেমোগুলো পড়ে তারপর হচ্ছে তোমরা দেখতে পারো যে আসলে বইটা কেমন। আর আবারও বলতেছি, যদি তোমরা প্রি অর্ডার করো এখন 650 টাকা, যদি 2টা বই না তাহলে 50 টাকা ডেলিভারি চার্জ, একবারে তোমার বাসা পর্যন্ত পৌঁছে যাবে। আর তোমরা যদি ব্রাঞ্চ থেকে নিতে চাও, ব্রাঞ্চ থেকে নিলেও দামটা সেম থাকবে, শুধু সেই ক্ষেত্রে হয়তো যে তোমাদের ডেলিভারি চার্জটা লাগবে না। তো সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু তোমার অনলাইনে রয়েছে। তো এই জন্য দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে নাও। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। আর এই বইটা পড়ে অবশ্যই কেমন লেগেছে সেই রিভিউগুলো অবশ্যই দিবে, অন্যদেরকেও কিন্তু উৎসাহিত করবে, কারণ ভালো জিনিস যত ছড়াবে ততই কিন্তু তার দ্বারা মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।